সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাটজর কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টে যে 3টা সৃজনশীল দেওয়া আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য। আমি আশা করব তোমরা যে সমস্ত অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো এবং সামনে আরও পাবা, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট গুরুত্ব সহকারে করে স্কুলে জমা দেবে। তাই আজকে আমি প্রথমে শুরু করতে যাচ্ছি দশম শ্রেণী অর্থাৎ নিউটনের দশম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সৃজনশীল 1। আমি প্রথমেই তোমাদের সামনে সমাধান করে দিব। তোমরা দেখো, 01 সৃজনশীল 1। সৃজনশীল 1-এ তোমার দেওয়া আছে একটা ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যা। তা আমাদের এখানে দেওয়া আছে, লিখে নিই আমরা। 1-এর কটা করব আমরা এখন। দেওয়া আছে x সমান সাইন থিটা এবং y সমান কস থিটা দেওয়া আছে। আমাদের দেখাতে বলছে, তার মানে আমরা লিখতে পারি, বাম পক্ষ নিয়ে শুরু করতে পারি। বাম পক্ষ y/x √1 - y²। তাহলে আমাদের এখানে মান বসাই। y এর মান দেখো কস থিটা, x এর মান সাইন থিটা, 1 - y এর মান কত, কস স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার থিটা, কস থিটা বাই সাইন থিটা। 1 - কস স্কোয়ারের সূত্র কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা সহজেই কিন্তু এখানে এটা লিখতে পারি। আমরা কিন্তু সবাই জানি এই স্কোয়ারের সাথে √এর একটা সম্পর্ক আছে, মানে উঠে যায়। কেন উঠে যায় তার আসল কথা আমরা কিন্তু এর আগে অনেকবার বলেছি। তাহলে আমরা এখন লিখে দিই, এটা উঠে গেছে, সাইন থিটা উঠে, √, মানে স্কোয়ার চলে গেলো, সাইন থিটা সাইন কেটে গেলো, থাকলো কস থিটা। কস থিটার মান কত, y। এটাই প্রমাণ করতে বলছে। দেখো যে এত সমান y। আমরা কিন্তু আমাদের ক নম্বর কিন্তু শেষ। তুমি জাস্ট এটা গেলে আবার লাস্ট লিখে দিতে পারো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ পাশে লিখে দিতে পারি, দেখানো হলো। খ নম্বরে কি বলছে, দেখাও যে y - x সমান √2x। তা আমরা এখন পাশেই করি, মুছলাম না। দেখো বন্ধুরা, এটা কিন্তু সহজেই হয়ে গেছে আমাদের। এটা ক নম্বর, খুব সহজ একটা ম্যাথ। আমরা এখন খ নম্বর করতে যাচ্ছি। খ নম্বর এটাও আমরা করার সময় একটু লিখে নিতে পারি যে মানগুলো দেওয়া আছে। দেওয়া আছে x সমান সাইন থিটা এবং y সমান কস থিটা। এখানেও দেখাতে বলছে, দেখাও যে y - x সমান √2x যখন x + y সমান √2y। তার মানে আমাদের কাজ করতে হবে কি, যখন নেই। তা আমরা লিখতে পারি এখানে x + y সমান √2y। তোমরা অনেকে মনে করতে পারো যে প্রথমে দেখাও যে অনেকে এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু ভুল করবা। যখন দেখাও যে যেটা দেখাতে বলছে পাশে লিখে দিচ্ছে যখন y + x সমান √2y, তার মানে আমার এটা নিয়ে কাজ করতে হবে। তা আমরা এখন মান বসাই। x এর মান কত, সাইন থিটা, y এর মান কস থিটা। শুধু মান বসাচ্ছি, x y এর মান বসাচ্ছি। আমরা এখন মান বসালাম। আমাদের যে পরবর্তী যে কাজটা, সাইন থিটা আমরা কস থিটাকে ওই পাশে নিয়ে যাই। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি কেন কস থিটাকে ওই পাশে কেন নিব, আমি তো সাইন থিটাকে নিতে পারতাম। কারণ এখানে √2-র সাথে কস থিটা আছে, তাহলে আমি কস থিটাকে বেশি নিয়ে যাবো। এই জন্য কস থিটা নিয়ে গেলাম এই পাশে। বা সাইন থিটা সমান, আমি এখান থেকে কী কমন নিতে পারি, কস থিটা কমন নিতে পারি। তাহলে এইখানে যদি কস থিটা √2 মাঝে -1, কস থিটা আমি কমন নিয়ে এইখানে লিখলাম। সামনেও লেখা যেত, তো এটা লেখাই একটু উচিত।
এখন আমরা তো জানি যে রুট ওভার দ্বারা যদি কোনো সমস্যা আমাদের সামনে হাজির হয় তাহলে ওইটাকে আমরা ভ্যানিশ করতে হলে আমাদের ঠিক তার বিপরীত চিহ্ন দ্বারা ওই যে সংখ্যা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারাই গুণ করতে হয়। তাহলে কিন্তু দেখো এখানে আছে √2 - 1, তাহলে কিন্তু আমরা উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমার রুট ওভার দ্বারা যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এটা আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে √2 + 1 √2 - 1 cos θ, বা গুণ করো √2 sin θ প্লাস sin θ। এটা কোন সূত্র? তুমি পাশে সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করে। সবচেয়ে বেশি ভালো হয় সাইড নোট দিলে, যখন তুমি অঙ্ক করবা বা তোমার খাতা লিখে থাকলে তোমার পরবর্তীতে আর মনে থাকবে, বেশি সহজে ধরতে পারবা। তাহলে এটা আমরা কোন সূত্র হয়ে গেছে সহজে বুঝতে পারতেছি, a² - b² সূত্র। এইখানে অনেক সেলার একটা ভুল করে থাকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয় না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয় খুবই বাঞ্ছনীয় এবং উচিত, এবং দিতেই হবে, না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে cos θ শুধু 1 এর সাথে গুণ হতো। এখন তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো, তার মানে cos θ এর সাথে সম্পূর্ণটা গুণ। তাহলে আমরা যা আছে তা লিখি, √2 sin θ প্লাস sin θ। আমরা এখানে সহজে বুঝতে পারতেছি √2 কে ইসরে করলে কত হয়? 2 হয়, 2 - 1 cos θ, বা √2 sin θ প্লাস sin θ সমান cos θ। এখন আমরা sin θ কে অফিসে নিয়ে যাই, বা √2 sin θ সমান cos θ মাইনাস sin θ। আমরা তো জানি যে sin θ কে বেশি নিয়ে গেছে মাইনাস হলো, কিন্তু আমরা যদি পুরো পক্ষকে ডান পক্ষকে বাম পক্ষ লিখি এবং বাম পক্ষকে ডান পক্ষ লিখি তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবো, √2 sin θ। ডান পক্ষে বাম পক্ষে লিখলাম, বাম পক্ষে ডান পক্ষে লিখলাম, এখানে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন নাই। এখন মান বসাই, cos θ মান কত? cos θ মান y, অতএব y - x সমান √2 x। আমাদের যা দেখাতে বলছে আমাদের যে প্রশ্নে, আমাদের যে অ্যাসাইনমেন্টে, আমাদের কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। দেখো বন্ধুরা, খুব সহজ একটা বিষয়। তোমার এই অঙ্কটা তোমার 9.1-এর 21 নম্বর, সেম জাস্ট এখানে মান xy এর মাধ্যমে করা আছে, সেম 9.1-এর 21 নম্বর প্রথম যে অঙ্কটা। এই অঙ্কটা হলো কিন্তু তোমার 9.1-এর 10 নম্বর। তার মানে মেন বই, সবই মেন বই থেকে অঙ্কগুলো দেওয়া হয়েছে, না পারার কোনো অপশন নাই। তাহলে আমি একটু সাইডে যাই, তোমরা দেখে নাও সুন্দর করে। আমাদের সৃজনশীল 1-এর ক, এবং এটা হলো সৃজনশীল 1-এর খ। আমি কিন্তু এখনই মুছে দেব, আমি পাশে গেলাম যাতে তোমরা পরবর্তীতে এটা স্ক্রিনশট দিয়েও তোমরা এটা দেখে নিতে পারবা বা লিখে নিতে পারবা। যদিও এখন ভিডিওতে যদি দূর থেকে যদি একটু ছোটো দেখায়, তুমি স্ক্রিনশট দিলে ওটাকে একটু টেনে একটু বড় করে দেখতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যথেষ্ট সময় দিয়েছি তোমাদের। এখন আমার মনে হয় এটা মুছে দেওয়ার সময় আসছে, আমি এটা মুছে দিতে পারি। আমরা এখন করব 1-এর গ। আমি শুধু তাহলে কটা মুছে দিই, কটা আপাতত থাক, তোমরা দেখতে পারো। দেখো, আমি এই পাশে আমি গটা করে ফেলি। 1-এর গ আমরা আবারও লিখতে পারি, দেওয়া আছে x সমান sin θ, y সমান cos θ। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে, x প্লাস y সমান 1, বা x এর মান কত? sin θ, y এর মান cos θ, শুধু মান বসালাম। তাহলে আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে দিই 1²। এই পাশে সাইড নোট দাও, উভয় পক্ষে বর্গ করে।
তাহলে আমরা সাইন স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখতে পারি। সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 স্কয়ার মানে 1। আমাদের কিন্তু আরেকটা সূত্র জানা আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তা আমরা এটা লিখে দিই। তাহলে 1 আর মাঝে যেটা থাকলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এই 1 এই পাশে নাও, তাহলে 1 মাইনাস 1। তাহলে আমরা এ পাশে 0 হয়, এই 2টা ওই পাশে নিয়ে যাবো, তার মানে সাইন থিটা ইন্টু কস থিটা, এ পাশে যে 0 ছিল আর এই 2 এ পাশে নিলে ভাগ হলো 0/2, তাহলে অতএব লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। তার আমাদের এখানে দুইটা অংশ আসছে, একটা হলো সাইন থিটা সমান 0, একটা হলো কস থিটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি যে হয় সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমান 0। তা আমরা জানি কিন্তু যে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি। কস কত ডিগ্রি মান 0, কস থিটা আমরা কিন্তু সবাই জানি কস 90 0, অতএব থিটা সমান 90 ডিগ্রি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু যে মানটা বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে, তাহলে কিন্তু আমরা কিন্তু দুইটা থিটার মান পেয়ে গেলাম। একটা হচ্ছে থিটার মান 0 ডিগ্রি, একটা হচ্ছে থিটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে অতএব নির্ণীয় মান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আমরা কিন্তু তিনটা এই সৃজনশীল একের তিনটা যে ক খ গ তিনটা কিন্তু শেষ করে ফেললাম। আমাদের এখন একটা যেটা আমরা করব সৃজনশীল 2। আমি পাশে যাই, তোমরা দেখে নাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। আমি খ নম্বরটা মুছি নাই, এই জন্য এটা গ নম্বর। খুব সহজ একটা সমস্যা, আমি এইমাত্র তোমাদের সামনে সমাধান করলাম। এখন আমি করব এখন তোমাদের যে সৃজনশীল 2 মান নির্ণয় থেকে যে সৃজনশীলটা আছে মুছে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। সম্পূর্ণটাই মুছে দিই, কারণ এটা তো আমাদের এখন প্রয়োজন নেই, এটা যথেষ্ট সময় ছিল এখানে। দেখি আমি চেষ্টা করব এই বোর্ডের মধ্যেই সম্পূর্ণ রেখে দেওয়ার, দেখি চেষ্টা করি জায়গার সংকলন করতে পারি কিনা। তাহলে আমরা এখন করতেছি সৃজনশীল 2। দেওয়া আছে x সমান 3 + 2√2, বের করতে বলছি 1/x। তাহলে আমরা লিখতে পারি 1/x, উপরে 1, x এর মান কত দেওয়া আছে 3 + 2√2। আমি কিন্তু এই আগের অঙ্কের মধ্যেও কিন্তু একই কথা বলছি যে √ওভার দিয়ে যদি কোনো সমস্যা আসে সেটাকে সমাধান করতে হলে আমাদের ওইটা যা দেয়া থাকবে সেটা দিয়েই হয় গুণ ভাগ করতে হবে, তাহলে আমাদের সমস্যার সমাধান হওয়ার কথা। তাহলে আমার নিচে আছে, হরে আছে 3 + 2√2, তাহলে আমি এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। 3 - 2√2 লবে আছে, তাহলে এটা a + b - b, a হলো 3, b হলো 2√2। যদি আমি সূত্রের আদলে ফেলি, তাহলে আমরা 3 কে লিখতে পারি 3² - 2√2², উপরে যা আছে তাই থাকলো 2 - 2√2। 3 কে স্কয়ার করলাম, কত হয় 9। 2√2 কে স্কয়ার করব, 2 কে স্কয়ার করলে হলো 4, আর √2 স্কয়ার করলে 2, তাহলে 4 গুণ 2, তাহলে কত আমরা 8 লিখতে পারি। তাহলে 2√2 কে স্কয়ার করলে হয় 8। 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। তাহলে আমরা এই 1টা কিন্তু সব সংখ্যার, আমরা তো জানি সব সংখ্যার সাথে 1 গুণ হিসেবে থাকে, ভাগ হিসেবে থাকে, পাওয়ার হিসেবে থাকে। তার মানে এখানে আমরা 1টা না লিখলেও সমস্যা না। অতএব আমাদের যে ক নম্বরে 1/x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা এখন খ নম্বর করব, পাশেই করব, তোমরা দেখো। আমি কিন্তু তোমার এটা কিন্তু সহজ একটা, সেটা খ নম্বরে এখন করব। খ নম্বর যে মানটা বের করতে বলছে, তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে ক হতে প্রাপ্ত
অথবা আগে লিখে নিই, দেওয়া আছে যেটা দেওয়া আছে x সমান 3 + 2√2 ক হতে প্রাপ্ত 1/x সমান 3 - 2√2। এটা কিন্তু আমরা এইমাত্র যে মানটা বের করলাম সেই মানটা। এখন আমাদের এখানে যে মানটা বের করতে বলছে সেই মানটা বের করার জন্য আমাদের যে যা প্রয়োজন সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এদের যোগ করি 3 + 2√2 + 3 - 2√2। তাহলে এটা কেটে গেলো, 3 আর 3 কত হলো 6 হলো। অতএব x² + 1/x² মানটা বের করে নিই, a + b² - 2ab। এটার মান কত 6² - x² = 2, তার মানে 36 - 2 34। এখন আমাদের যে মানটা বের করতে বলছে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিতে, সেটা লিখি। প্রদত্ত রাশি x⁶ + 1/x⁶। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x² কিউব লিখতে পারি প্লাস 1/x² কিউব লিখতে পারি। তাহলে এটা কোন সূত্র হলো, a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র। তাহলে a + b³ - 3ab * a + b। তাহলে এটার মান কত, এটার মান কিন্তু আমরা x² + 1/x এর মান আগে কিন্তু আমরা বের করে নিয়েছি 34। তাহলে লিখতে পারি 34³ x² কেটে গেল -3 × 34। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর করতে হবে। ক্যালকুলেটর করতে হলে পরে আমাদের একটু ক্যালকুলেটর সাহায্য নেওয়া লাগবে। তাহলে 34কে আমরা 3 বার গুণ করি, 34 × 34 × 34 39,304। আমার মনে হয় দেখা যাচ্ছে 39,304 বিয়োগ, এটাকে 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 9 = 10, 102। তাহলে এটা থেকে আমরা 102 বিয়োগ করি, 102 39,202 39,202। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে মানটা কাঙ্ক্ষিত যে মানটা খ নম্বরের যে বলছিল x⁶ + 1/x⁶ মান বের করে, আমরা কিন্তু বের করে ফেললাম। দেখো আমি কিন্তু মুছে নেই, পাশে লেখা আছে, পাশে ক নম্বর করে দিয়েছি, এটা কিন্তু খ নম্বর। এটা লিখে দিই ক। আমি বলছিলাম যে দেখি একটা বোর্ডের মধ্যে আটানো যায় কিনা, আমরা এখন গ নম্বর করব। গ নম্বরে যা করব, দেওয়া আছে x সমান 3 + 2√2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x সমান √2² + 2 × √2 × 1 + 1²। কোন সূত্র হলো, a + b² সূত্র। এখন আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি, কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি √x, আর এখানে বর্গমূল করলে √এর সাথে বর্গমূল চলে যাবে, তাহলে শুধু থাকবে √2 + 1। নিশ্চয়ই বুঝতে পারছি। সেই সাথে এখন আমরা মান বের করব 1/√x এর মান বের করব। সেম এই যে আমরা এখানে 1/x এর মান যে মানটা বের করলাম, একইভাবে একই স্টাইল 1/√2 + 1। তাহলে একই সেই কথা, নিজ হরে যা থাকবে তার বিপরীতটা দ্বারা লব হরে গুণ করব, সেম কথা। তাহলে উপরে থাকলো √2 - 1, এটা কোন সূত্র, a² - b² সূত্র। তাহলে কি হলো, √2 - 1 2 - 1, তাহলে কি পাইলাম, √2 - 1 মান পেয়ে গেছি। আমাদের আর যে মানটা দরকার সেটা হলো, পাশে আমি দাগ দিয়ে লিখি, দেখো অতএব √x + 1/√x সমান √x এর মান কত, √2 + 1, মাঝে প্লাস √2 - 1। আমাদের আমাদের এখানে মান বের করতে বলছে √2x³ - 1/√2x³। যেহেতু মাইনাসের মান বের করতে বলছে, তার মানে আমরা এখানে মাইনাসই করব। যেহেতু এখানে মাইনাস করব, এখানে মাইনাস করলে এটা প্লাস হবে, তখন √2 কেটে যাবে, থাকবে কত 2। আমরা লিখতে পারি বাম পক্ষ
বামপক্ষ √x কিউব মাইনাস 1/√x কিউব সমান সেই একই সূত্র আগেরটাই কিন্তু আমরা প্রয়োগ করছি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র, আর এটাই কী হবে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b মান বসাই, এটা মান কত 2 কিউব, এটা কেটে গেলো মাইনাস 3 ইন্টু 2 কিউব করলে কত 8, এখানে মাইনাস হবে তাহলে 3 + 2 8 + 6 14 a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা মান বসাইছি 14 সমান ডান পক্ষ। আমাদের দুটো সৃজনশীল কিন্তু শেষ করলাম। একটা সৃজনশীল কিন্তু সম্পূর্ণ একটা বোর্ডে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে টেনে দেখতে পারবা। এটা ক নম্বর, এটা খ নম্বর, এটা গ নম্বর। খুব সহজেই আমরা এটা শেষ করলাম। আর যে সৃজনশীলটা আছে জ্যামিতি, আমি তোমাদের এই জ্যামিতি সৃজনশীলটা উদ্ধৃত দিয়ে দিতে পারি, বলে দিতে পারি কোত্থেকে আসছে, কিভাবে দেওয়া হয়েছে। যেমন 3-এর ক প্রমাণ করে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা 3-এর ক নম্বর কিন্তু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা কিন্তু আমরা যথেষ্টবার ক্লাস 8-এ অনেকবার করানো হয়েছে, ওইখান থেকে দেওয়া হয়েছে, তোমার ক্লাস 9-10-এর বইতেও দেওয়া আছে। তুমি ইচ্ছা করলে তোমার 8ম শ্রেণীর বই থেকেও তুমি নিতে পারবা। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য উদাহরণ 4-এ দেওয়া আছে। এটা বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, আমি কি বললাম, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য উদাহরণ 4, এটা 3-এর ক সৃজনশীল। খ নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা তোমার পাঠ্য বইয়ের 9ম এবং 10ম শ্রেণীর উপপাদ্য 23 স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে বলা হয়েছে কোণ এবিসি কোণ এডিসি পরস্পর সম্পূরক। ওইখানে আছে সম্পূরক, কারণ দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ওইখানে দেওয়া আছে 2 সমকোণ, আর এখানে আছে সম্পূরক, সেম জ্যামিতি। গ নম্বর এখানে যা দেওয়া আছে সেটা হলো তোমার 9ম ও 10ম শ্রেণীর পাঠ্য বইয়ের 8.2-এর অনুশীলনী 8.2-এর 1 নম্বর, অনুশীলনী 8.2-এর 1 নম্বর। কিন্তু একটু পরিবর্তন, তোমার ওই অনুশীলনী 8.2-এর 1 নম্বরে এখানে বলা আছে যেমন এসি ও বিডি বৃত্তের অভ্যন্তরে কি বিন্দুতে মিলিত হয়েছে, আর ওইখানে বলা আছে এসি ও বিডি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে মেলানো হয়েছে। শুধু পার্থক্য মেন বইতে আছে ই, আর তোমার অ্যাসাইনমেন্টের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে কিউ। তাহলে তুমি ইয়ের পরিবর্তে কিউ লিখলেই কিন্তু এই সৃজনশীলটা কমপ্লিট হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের 10ম শ্রেণীর যে 3টা সৃজনশীল দেওয়া আছে সেই 3টা সৃজনশীল সম্পর্কেই 2টাই কিন্তু আমি সরাসরি তোমাদের করে দিয়েছি। আর যে জ্যামিতিটাই কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিলাম। তা আশা করছি আগামী যে 6 তারিখে আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে, আশা করব সবাই এই সৃজনশীলগুলো করে তোমরা স্কুলে এসে যথাসময়ে স্ব টিচারের কাছে জমা দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো। আল্লাহ হাফিজ।